জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার অভিযোগ থাকা বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে একক অবস্থানে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজশাহীতে 6 জুলাই আয়োজিত জুলাই পদযাত্রার একটি সমাবেশে তিনি বসুন্ধরাকে ফ্যাসিস্ট শক্তির দোসর আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। সমাবেশে বক্তব্যে তিনি অভিযোগ তোলেন, বসুন্ধরা গ্রুপ তাদের গণমাধ্যমকে ব্যবহার করে খুনি হাসিনার স্বার্থে কাজ করেছে এবং আবারও অপরাধকে স্বাভাবিক করতে মাঠে নেমেছে। ওই সমাবেশেই তিনি বলেন, আমরা সাংবাদিকদের দেখছি, আমরা সাংবাদিকদের উপর নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই গণ অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য লেগেছিল। খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাস্ত করবে না। এই মন্তব্যের পরপরই শুরু হয় মিডিয়ায় পাল্টাপাল্টি অবস্থান ও বক্তব্য। বসুন্ধরার একটি জাতীয় দৈনিক অনলাইনে প্রতিবেদন প্রকাশ করে শিরোনাম দেয়, সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। সামাজিক মাধ্যমে এ প্রতিবেদন ছড়িয়ে পড়লে হাসনাত মন্তব্য করেন, সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকেই হুমকি দিয়েছি। পরবর্তীতে একই গণমাধ্যম তার এই মন্তব্য নিয়েও প্রতিবেদন প্রকাশ করলে হাসনাত ফের কমেন্টে নিজের অবস্থান পরিষ্কার করেন। ঘটনার সূত্র ধরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে হাসনাত বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। তিনি লেখেন, হাসিনার শাসনামলে রাষ্ট্র যখন হয়ে উঠেছিল জনতার শত্রু, তখন বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া শুধু চুপ ছিল না, তারা সক্রিয়ভাবে হাসিনার তাবেদারি করেছে, ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে। তারা মিথ্যা প্রচার করেছে, প্রতিবাদী ছাত্রদের নামে কুৎসা রটিয়েছে, তারা ভিডিও এডিট করে বাস্তবতা পাল্টে দিয়েছে। তারা এমন এক ভয়ঙ্কর প্রোপাগান্ডা মেশিনকে জ্বালিয়ে রেখেছে যে মেশিন ছাত্রদের গুলি করেছে, ভিন্ন মতকে নিষ্ঠুরভাবে চুপ করিয়েছে। আজ সেই স্বৈরাচার পতনের বহুদিন পরেও তারা থামেনি। আমরা ডকুমেন্ট করছি প্রতিটি মিথ্যা, প্রতিটি অপপ্রচার, প্রতিটি সাংবাদিকতার নামে অন্যায় আমরা ডকুমেন্ট করছি। যদি এই মিডিয়া হাউসগুলো সংবাদপত্র না হয়ে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার রাজনৈতিক অস্ত্র হয়ে থাকে, তাহলে তাদের জবাবদিহির মুখোমুখি হতেই হবে। আপনারা জনগণের ঊর্ধ্বে নন, আর সত্যের ঊর্ধ্বে তো ননই। জীবন থাকতে বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো ধরনের পুনর্বাসনী আমরা হতে দিব না। এরপর গণমাধ্যমকে প্রকাশ্য হুমকিকে কেন্দ্র করে অনলাইন এডিটর্স অ্যালায়েন্স নিন্দা জানালে সেটিকে নিয়েও হাসনাত আব্দুল্লাহ স্যাটায়ার ধর্মী পোস্ট দেন। হাসনাতের এই বক্তব্য ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বসুন্ধরা পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এদিকে নেটিজেনদেরও হাসনাতের পোস্টগুলিতে হাসনাতের পক্ষে থাকতে দেখা যায়।